পরবর্তী শ্লোকে আমরা শুনব, বন্যী ঈশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্মবর্মণি স্বাম কষ্টম অধুনা উপ্যেত ধর্মকম শরণাঙ্গত। বলছেন, বন্যী যোগ ঈশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্মবর্মণি স্বাম কাষ্ঠম অধুনা উপেত ধর্মকম শরণাগত। বলছেন, হে গুরুদেব, কৃপা করে বলুন যে এই যে যজ্ঞেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত যোগের ঈশ্বর, তিনি যখন তার স্বধাম ত্যাগ করলেন, তিনি ছিলেন কেমন? ব্রাহ্মণে ধর্মবর্মণি, পরম ব্রহ্ম পরমেশ্বর ব্রাহ্মণ এবং ধর্মের বর্মস্বরূপ। ভগবানের কাজই ছিল ব্রাহ্মণ এবং ধর্মকে রক্ষা করা। স্বাম কাষ্ঠম উপেত ধর্মকম শরণাগত। তাই ভগবান যখন জড়জগৎ পরিত্যাগ করে চলে গেলেন তার নিজের ধামে, তখন ধর্ম কার আশ্রয়ে থাকলো? তা ধর্ম হচ্ছে ভগবানের প্রদত্ত একটি পন্থা, তাকে জানার একটি পন্থা। ধর্ম মানে, আমি আগেও বলেছি, উলু উলু দেওয়া নয়। ধর্ম মানে শাঁখ বাজাও নয়। ধর্ম মানে ঘণ্টা নাড়ানো নয়, ধূপকাঠি নাড়ানো নয়। এগুলো ধর্মের এক একটি, কি বলবো, এগুলোর মাধ্যমে আমরা ধর্মকে প্রকাশ করছি। প্রকৃত ধর্ম হচ্ছে নিজেকে জানা, আত্মজ্ঞান লাভের পন্থা। এগুলো ধর্মীয় আচরণ। এই আচরণের মাধ্যমে আমরা কিছু শিখতে পারি, জানতে পারি, কিছু পজিটিভ এনার্জি আমাদের মাধ্যমে আসবে, আমাদের মধ্যে আসবে। কিন্তু মূল উদ্দেশ্য থেকে সরে গেলে হবে না। ধর্মের মূল লক্ষ্য হচ্ছে, বৈদিক সনাতন ধর্মের মূল লক্ষ্য হচ্ছে নিজেকে জানা। আমি কে, কোথা থেকে এলাম, এরপরে আমি কোথায় যাব। দ্বিতীয় হচ্ছে কি, এই সংসার জীবনে এসে কেন আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি, এর থেকে মুক্তির উপায় কি। এইগুলোই হচ্ছে ধর্মের মূল লক্ষ্য। এইটা আমাদের মনে রাখতে হবে। এবং যখন ধর্মের গ্লানি হয়, ভগবান তখন ধর্মকে স্থাপন করবার জন্যে আবির্ভূত হবেন। এ নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই। ভগবান ঠিক তার ধর্মকে রক্ষা করবেন। এই ব্রহ্মাণ্ডে যিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি তার সব কিছুকে রক্ষা করবেন। এই নিয়ে বেশি লাফালাফি করে লাভ নেই। নিজেকে জানার চেষ্টা করতে হবে। সে কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। এখানে নৈমিষারণ্য ক্ষেত্রে সমস্ত মুনি ঋষিরা প্রশ্ন করছেন আর ভগবান উত্তর দিচ্ছেন। তো তাই এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী সময়গুলোতে আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতম আমাদের সম্পর্কে জানতে হবে যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অপ্রাকৃত শব্দরূপ। এই যে সংস্কৃত কথাগুলো আমরা বলছি, এগুলো কি? অপ্রাকৃত শব্দ, যা প্রাকৃতিক শব্দ নয়। অওয়া কখার মতন প্রাকৃতিক শব্দ নয়, অপ্রাকৃত শব্দ, বেদের শব্দ, গীতার শব্দ, ভাগবত শব্দ। অপ্রাকৃত মানে ভগবান বা ভগবানের লোকের এই শব্দ। তাই এই শব্দরূপেই ভগবান জড়জগতে অবস্থান করছেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। ইতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরমহংসায় সংহিতায় প্রথম স্কন্ধে নৈমিষারণ্য উপখ্যানে প্রথম অধ্যায়। তো এইখানে মুনি ঋষিদের প্রশ্ন সমাপ্ত হলো। এর পরবর্তী অধ্যায় এখান থেকে শুরু হলো। এর পরবর্তী অধ্যায়ের বিশেষত্ব কি? প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় আমরা সমাপ্ত করে এবার দ্বিতীয় অধ্যায়ে যাত্রা করছি। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে প্রথম অধ্যায়ে আমরা দেখলাম মুনি ঋষিরা প্রশ্ন করেছেন। দ্বিতীয় অধ্যায়ের বিষয় কি? ভাগবত কথা এবং ভাগবত ভক্তির মাহাত্ম্য। ভাগবত কথা এবং ভাগবত ভক্তির মাহাত্ম্য। এখানে আমরা জানতে পারবো ভাগবত কথা কি এবং ভগবানের ভক্তির মাহাত্ম্য কি। ব্যাস উবাচ ইতি সম্প্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাম রোমহর্ষানি প্রতিপূজ্য বচৌ তেষাম প্রভুক্তম উপচক্রমে। ব্যাসদেব তখন বললেন তার শিষ্যদের, বললেন ইতি সম্প্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাম রোমহর্ষানি। রোমহর্ষণকে বললেন। রোমহর্ষণ ছিলেন বিপ্র, মানে ব্রাহ্মণদের মধ্যে
সেই সময় সর্বশ্রেষ্ঠ। আর রোমহর্ষণের পরবর্তী নাম, রোমহর্ষণের পুত্র ছিল উগ্রশ্রবা, উগ্রশ্রবা মুনি। পরবর্তীকালে যখন তিনি সুখদেব গোস্বামীর কাছে দীক্ষাপ্রাপ্ত হলেন তখন তার নাম হয়ে গেল সুত গোস্বামী, আগে তার নাম ছিল উগ্রশ্রবা। তো এই রোমহর্ষর পুত্র উগ্রশ্রবা তথা সুত গোস্বামী সনকাদি ব্রাহ্মণের মুখ থেকে সেই সব প্রশ্ন শুনে তিনি সকলকে ধন্যবাদ জানালেন এবং যে 6টি প্রশ্ন আমরা আগের অধ্যায়ে শ্রবণ করেছিলাম তার উত্তর দিতে লাগলেন। শ্রী সুত উবাচ যম প্রভুজ্যন্তম অনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর অজুহাব পুত্র ইতি তন্ময়া তরব অভিনেদু তম সর্বভূতম হৃদয়ম মানতস্মি। বললেন কি, যম প্রভুজ্যন্তম আপেতম অনুপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর অজুহাব পুত্রেতি তন্ময়া তরব অভিনেদু তম সর্বভূত হৃদয়ম মুনি মানতস্ম। বলছেন, হে সুত গোস্বামী, যম প্রভুজ্যন্তম, এখন আমরা যার প্রসঙ্গ নিয়ে আলোচনা করব অর্থাৎ সেই সুখদেব গোস্বামী, যম প্রভুজ্যন্তম, যিনি জন্মের পরেই, প্রভুজ্যন্তম মানে যখনই জন্ম নিলেন, জন্মগ্রহণের পর সাধারণত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব গৃহে যখন কোনো সন্তানের জন্ম হয়, পুত্র সন্তান যদি হয় বিশেষ করে, তাহলে তাকে তো প্রথমে কিছুদিন ব্রহ্মচর্য পালন করতে হয়, তারপরে তার সন্ন্যাস, তারপরে তার গৃহস্থ হয়, তারপর সন্ন্যাস হয়, গৃহস্থ হয়, বানপ্রস্থ হয়, তারপর সন্ন্যাস হয়, আর তার মাঝখানে তার উপনয়ন সংস্কার হয়, উপনয়ন সংস্কার, এবং অন্তিমে তার সন্ন্যাস হয়। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আর ব্রহ্মচর্য অবস্থায় তার যখন একটু বড় হয় তখন তাকে উপনয়ন সংস্কার করা হয়। কিন্তু এখানে যে মুনির কথা আমরা বলতে চাইছি, যম প্রভুজ্যন্তম অনুপেতম আপেত কৃত্যম, যিনি জন্মগ্রহণ করেই কি করলেন, অনুপেতম উপনয়ন এইসব সংস্কার, অন্নপ্রাশন এসব ইত্যাদি না করে আপেত কৃত্যম একেবারে জন্মেই দৌড় লাগালেন। জয় জয় শ্রী ভাগবত কথা কি ভাবা যায়? একটা বাচ্চা জন্মেই ছুটে চলে যাচ্ছে মায়ের গর্ভ থেকে পড়েই। আপনারা যারা পুরনো তারা ব্যাপারটা জানেন, কিন্তু যারা নতুন শুনছে বা শুনবে তারা তো অবাক হয়ে যাবে, বলি বাবা এরকম আবার হয় নাকি? হ্যাঁ হয়। কেন হয়? কারণ এই সুখদেব গোস্বামী যখন ব্যাসদেবের স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তখন কিন্তু 16 বছর বয়স পর্যন্ত তিনি গর্ভ থেকে বেরোচ্ছিলেন না। তিনি জানতেন যে এই কলিযুগ কত ভয়ঙ্কর, তার থেকে মাতৃগর্ভটা শ্রেষ্ঠ, কারণ মায়া সেখানে প্রবেশ করতে পারে না। আর ওইখানে তিনি পরমানন্দময় পরমেশ্বর ভগবানের ধ্যানে মগ্ন হয়ে আছেন। কিন্তু যেই আমি মায়ের গর্ভ থেকে বেরোবো সঙ্গে সঙ্গে মহামায়া আমাকে একেবারে আষ্টে পিষ্টে বাঁধবে। কৃষ্ণভুলি যেই জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটাইয়া ধরে। যখনই আপনি কৃষ্ণকে ভুলে যাবেন, নিকটস্থ মায়া সে যে কেউ হতে পারে আপনাকে জাপটিয়ে ধরবে, ধরে বলবে আর কৃষ্ণের কাছে যাস না, এবার আমায় নিয়ে থাক, দেখ কত সুন্দর সংসার আমার, কত কিছু রয়েছে সংসারে, খেল ধোল আনন্দ কর, হাস কাঁদ, নাচো গাও, লাড্ডু খাও। পরে দেখবেন যা কিছুতেই হাত দিচ্ছেন সেই মেলার মাটির পুতুলের মতন। এক একটা মেলায় সে বীরভূম বিভিন্ন জায়গায় মেলা হয় দেখেছেন, সব সুন্দর সুন্দর সাজানো থাকে, মাটির পুতুল, স্ত্রী, মাটির সব কিছু, মাটির মিষ্টি, মাটির লাড্ডু, এরকম দেখেছেন আপনারা? মাটির সব ফল মূল সব মাটি দিয়ে তৈরি, এমন সুন্দর করে বানানো থাকবে পোড়ামাটির জিনিস,
যে আপনি যেমন হাতে নিয়ে খেতে যাবেন যেন মনে হবে অরিজিনাল, কিন্তু যেই মুখে দেবেন দেখবেন মাটি। আপনারা ভাবছেন কৃষ্ণনগরের মেলায় ভালো পাওয়া যায়, তাহলে সেই মেলার কথা বলছে, কিন্তু না, এ আমাদের জীবনের মেলাতেই এইটা হচ্ছে, আমরা বুঝতে পারছি না। সংসারকে মহা আনন্দের জায়গা ভেবে, সুখের জায়গা ভেবে যাদেরকে নিয়ে সংসার শুরু করলাম, তারাই আস্তে আস্তে ওই মাটির ঢিপের মতো হয়ে যাচ্ছে। যতই চিবোয় দাঁত ভেঙে যায়, মিষ্টি আর পাই না, দাঁত মাটি মাটি হয়ে যাচ্ছে, তাই না? সংসার জীবনটা ওরকম। হ্যাঁ, আপনি যতই চুষুন রস আর পাবেন না, তো তাই ছোবড়াই পাবেন, কারণ রসটা অন্য লোক নিচ্ছে আর আপনার হাতে ছোবড়াটা দেওয়া আছে। হ্যাঁ, তো এই সংসারকে এটাই বলছে মায়া। দেখে মনে হবে খুব সুন্দর, দারুণ ব্যাপার, বাংলো, বাড়ি, ঘর, টাকা পয়সা, ভেতরে এক ফোঁটা আনন্দ নেই। সব কিছু আছে, যদি আনন্দ না থাকে কি হবে সেখানে থেকে? সব কিছু আছে, হৃদয়ে যদি প্রেম না থাকে কি হবে সেখানে থেকে? একবারে সেই মাটির পুতুলের মতন। মাটির পুতুল তো কত সাজানো থাকে কৃষ্ণনগরে, আপনি তাকে নিয়ে সংসার করতে পারবেন? সেটা যদি আপনাকে এক ঝোলা দিয়ে আপনার পেট ভরবে? হবেই না। তাহলে কি হবে? বলছেন যে আমাদের সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভে ছিলেন, জড়জগতের এই অবস্থাটা তিনি বুঝতে পেরেছিলেন। আমরা যেমন ভগবানকে প্রার্থনা করেছি মৃত্যু জন্মের আগে, যে প্রভু তুমি আমাদেরকে এই ভয়ঙ্কর জায়গা থেকে দূর নামাও, নিচে নামাও, কষ্ট হচ্ছে আমাদের, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, ভেতরে ছোট ছোট কীট পতঙ্গ আমাদের দংশন করছে। হ্যাঁ, মাতৃগর্ভের কথা ভাবুন। তখন আমরা গোবিন্দকে স্মরণ করছি, প্রভু এই জায়গাটা বড় দুঃখময়, আমাদের নিচে নিয়ে চলো। আর উল্টো দিকে সুখদেব গোস্বামী তিনি ভগবানকে বলছেন, আমাকে এর বাইরে বার করবেন না, আমি এখানেই থাকবো, মাতৃগর্ভেই থেকে যাব অনন্তকাল। এই বলে তিনি আর বেরোচ্ছেন না। যখন তার 16 বছর বয়স হলো, কোনো ক্রমে ব্যাসদেব তাকে প্রার্থনা করে যখন বার করলেন, জন্মেই পিতাকে বললেন, আচ্ছা জন্মেই যে অবস্থায় জন্মেছিলেন, মানুষ যেমনভাবে জন্মগ্রহণ করে, ওই সুখদেব গোস্বামী 16 বছর বয়সে জন্মগ্রহণ করলেন, আর জন্মেই টাটা বাই বাই বলে সংসারকে ছেড়ে তিনি নিতাই গৌর হরিবোল বলে জগৎ সংসার ছেড়ে চলে যাচ্ছেন। একেই বলা হচ্ছে আপেত কৃত্যম। সংসার জীবনের প্রতি তার কোনো আসক্তি নেই। আসক্তি যাতে হয়, সেই না হয় সেই ভয়ে তিনি সংসারের দিকে মুখ ফিরেও তাকাচ্ছেন না, বাবার মুখও দেখছেন না, মায়ের মুখও দেখছেন না, একেবারে পালাচ্ছে সংসার ছেড়ে। কোনো বাবা মা এটা মেনে নিতে পারে? ব্যাসদেবও সেদিন মেনে নিতে পারেননি। কত স্বাদের তার সন্তান, তিনি ছুটছেন দ্বৈপায়ন বিরহ কাতর। দ্বৈপায়ন বিরহে দুঃখে কষ্ট পাচ্ছে যে আমার সন্তান 16 বছর পর মাতৃগর্ভ থেকে এত বড় হয়ে জন্মগ্রহণ করলো, আর জন্মেই ছুটে সংসার ছেড়ে পালাচ্ছে। ব্যাসদেব ছুটছেন বিরহে, তার অবস্থা খারাপ, কাতরও, তিনি কাতর হয়েছেন। অজুহাব, চিৎকার করছেন, কি বলছেন? পুত্রেইতি তন্ময়া তরব। হে পুত্র, হে পুত্র, হে পুত্র, তুমি দাঁড়াও, যেও না, তোমার ভয় নেই। এই সংসার সেই সংসার নয়, এটা ব্যাসদেবের সংসার, এটা সাধারণ মানুষের সংসার নয়। এখানে তুমি যদি থাকো, মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু সুখদেব গোস্বামী ছিলেন জন্ম থেকেই দিগম্বর, তিনি পরম সাধক। তিনি বলছেন, হে পিতা ভোগ তুমি জানি ব্যাসদেব, কিন্তু তা হলেও তুমি তো সংসার করছো, তুমি তো স্ত্রীর সঙ্গেই আছো, কিন্তু আমি এইটুকুও স্পর্শ মায়ার চাই না। তাই বলছেন বিরহ কাতরা অজুহাব। বিরহে পুত্র 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 করে তার পেছন পেছন ধেয়ে যাচ্ছেন ব্যাসদেব। পুত্রেইতি তন্ময়া তরব। আর ব্যাসদেবের দুঃখ দেখে আশেপাশে যত বৃক্ষ রাজি গাছপালা ছিল, তারাও তখন পুত্র পুত্র বলে তাকে ডাকছে। যেমন ধরুন এখান দিয়ে কেউ ছুটে যাচ্ছে আর আপনি তার পেছনে ছুটছেন, সামনের লোকেরাও তখন তাকে ডাকবে। সেরকম ব্যাসদেবজি ছুটছেন সুখদেব গোস্বামীর পেছনে, যে হে পুত্র দাঁড়াও। তখন সুখদেব গোস্বামীকে এই যে বৃক্ষ তরু লতা তারা বলছেন, অর্থাৎ প্রতিধ্বনিত হচ্ছে, তম সর্বম হৃদয়ম মুনি মানতস্মি। এই কাহিনী শুনেই আপনাদের মনের মধ্যে একটা শ্রদ্ধার জায়গা তৈরি হয়ে গেছে, একটা ভক্তির জায়গা তৈরি হয়ে গেছে, তাই না?
কার সম্পর্কে? সুখদেব গোস্বামী সম্পর্কে, যিনি জন্মগ্রহণ করলেন। বাপরে বাপ, কি মহান সাধক! জন্মে একদিনও তিনি সংসারে থাকবেন না, বাবা মায়ের মুখ পর্যন্ত দর্শন করবেন না। ইনি কত শ্রেষ্ঠ! তো তাই এইখানে আমাদের সুত গোস্বামী বললেন যে আমরা সেই মহান মুনীশ্বর সুখদেব গোস্বামী, ব্যাসদেব গোস্বামীর চরণে প্রণাম জানাই। তা শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে বর্ণাশ্রম ধর্মের অনুগামীদের বহু বিধি পালন করতে হয়, এবং এটি হচ্ছে তার একটি বিধি। বৈদিক শাস্ত্রের শিক্ষা যারা গুরু কৃপায় লাভ করেছেন তাদেরকে পরপর তাদেরকে কিন্তু এক একটা স্টেজ বাই স্টেজ চলতে হয়। তো পবিত্র যজ্ঞ পবিত্র ধারণ করতে হয়, উপনয়ন সংস্কার করতে হয়, বেদ পাঠের উপযুক্ত হতে হয়। কিন্তু সুখদেব গোস্বামী এই ধরনের কোনো কিছুর গ্রহণ করেননি, কেননা তিনি জন্মের সময় থেকেই ছিলেন মুক্ত পুরুষ। সাধারণ মানুষের জন্ম হয় অজ্ঞানতার অন্ধকারে, পবিত্রকরণের অনুষ্ঠানের মাধ্যমে তাকে দ্বিতীয়বার দ্বিজত্ব দেওয়া হয়, কিন্তু সুখদেব গোস্বামীর সেসবের প্রয়োজন হয়নি। তাই কেউ যখন নতুন আলোক দর্শন করেন, পারমার্থিক উন্নতি লাভের পথ অনুসন্ধান করেন, তখন তিনি বৈদিক জ্ঞান আহরণ করবার জন্য সদ্গুরুর চরণকে খুঁজে বেড়ান। সদ্গুরুই কেবল ঐকান্তিক তত্ত্ব দানের মাধ্যমে তাকে শিষ্যরূপে গ্রহণ করেন এবং উপনয়ন দান করেন। তাহলে একজন প্রকৃত সদ্গুরুর উদ্দেশ্য হচ্ছে ভগবান সম্পর্কে মানুষকে জানানো, আর একজন প্রকৃত শিষ্যের উদ্দেশ্য হচ্ছে ভগবান সম্পর্কে গুরুর কাছ থেকে জানা। এইটাই হচ্ছে প্রকৃত গুরু আর প্রকৃত শিষ্যের প্রকৃত উদ্দেশ্য। তো বিপ্র অথবা উপযুক্ত ব্রাহ্মণ এইভাবে পরম তত্ত্ব জ্ঞান লাভ করে জীবনে পরম উন্নতি সাধন করেন এবং তখন তিনি বৈষ্ণব স্তরে অবতীর্ণ হন। বৈষ্ণব স্তর হচ্ছে ব্রাহ্মণত্বের স্নাতকোত্তর। প্রগতিশীল ব্রাহ্মণকেই অবশ্যই বৈষ্ণব হতে হয়। তো সুখদেব গোস্বামী প্রথম থেকেই ছিলেন কিন্তু বৈষ্ণব, তাই তিনি এই পন্থা অবলম্বন করেননি। বর্ণাশ্রম ধর্মের চরম লক্ষ্য হচ্ছে কলুষিত মানুষকে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত করা। তাই কেউ যখন উত্তম ভক্তের অধিকারী বৈষ্ণবত্বের কৃপা অনুভব করেন, তখন তার জন্ম যে কুলেই হোক না কেন তার কিন্তু আর সেই ব্যাপারটা থাকে না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি ছিল সুখদেব গোস্বামী তিনি কিন্তু জন্মগ্রহণ করেই তার সংসারকে পরিত্যাগ করে চলে যাচ্ছেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। যম স অনুভাবম অখিল স্মৃতি সারম একম আধ্যাত্মদীপম অতিজাদিতম তমম অন্ধকারম সংসারিব করুণায়া আহো পুরাণম গুজ্জম তমো ব্যাস শুনম উপয়ামি গুরুম মুনিনাম। বলছেন যম স অনুভাবম অখিল শ্রুতি বেদ সারম একম আধ্যাত্মং দীপম অতি তীর্যত তম অন্ধকারম। বলছেন যহ স অনুভাবম। আমরা আজকে ভাগবত পাঠ করছি, ভাগবত কথা ব্যাখ্যা করছি, সব কিছু করছি, কিন্তু আমাদের যোগ্যতা কি আছে? কিছুই নেই। আমরা শুধু সাধুগুরু বৈষ্ণবের পদাঙ্ক অনুসরণ করছি। তাই যম স অনুভাবম, যিনি নিজের সমস্ত অনুভূতির দ্বারা, নিজের সমস্ত সব কিছুর দ্বারা এই ভাগবত শাস্ত্র প্রণয়ন করে গেলেন, সেই অখিল শ্রুতি সারাম, সমস্ত বেদের সারাদিসার প্রণয়ন করে গেলেন, যিনি একম অদ্বিতীয়ম, যিনি এক হয়েও অদ্বিতীয়, আধ্যাত্ম দীপম, আধ্যাত্ম জীবনের প্রদীপ স্বরূপ, আধ্যাত্ম জীবনের প্রদীপ স্বরূপ, অতি তীর্ষতাম তমম অন্ধকারম। যদি কোনো মানুষ এই অন্ধকারময় জগৎ থেকে উদ্ধার হতে চায়, প্রথমেই বলা হয়েছে অতি তীর্যশতাম তম অন্ধম,
এই জড়জগৎটা কেমন? অন্ধকারময়। তাহলে আমাদের অজ্ঞানতার গভীর অন্ধকারে কিন্তু আমাদের জন্ম হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে অতি ঈর্ষতাম, যদি কোনো মানুষ এই অন্ধকারকে অতিক্রম করতে চায় তার কাছে সুযোগ আছে, কিন্তু যদি না চায় তাহলে তার কাছে কোনো সুযোগ নেই। যেমন ধরুন শূকর, তাকে আপনি খাট পালঙ্ক দিন আর একদিকে কাদা মাটি নোংরা বিষ্ঠা বিছিয়ে দিন, সে খাট পালঙ্ক ছেড়ে কোথায় বসবে? কাদা মাটি বিষ্ঠাতেই বসবে, সে ওখানেই তার থেকে আনন্দ পেতে চায়। এ নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই। তেমনি মনুষ্যের জন্ম হলো অজ্ঞানতার অন্ধকারে, আর এই অন্ধকারময় জগতে। কিন্তু ব্যাসদেব স্বয়ং শাস্ত্রের আকারে, ভাগবত কথার আকারে তার আধ্যাত্ম দীপক, আধ্যাত্ম প্রদীপ তিনি জ্বালিয়ে দিয়েছেন। আমরা অতি ঈর্ষতাম, যদি কেউ মনে করি যে আমাদের অবস্থা ওই শূকরের থেকে উচ্চ জায়গায় আমরা যাব, অর্থাৎ ওই অন্ধকার থেকে আমরা আলোর পথে যেতে চাই, তাহলে তার কাছেই কিন্তু সুযোগ আছে। আর যদি কেউ মনে করে যে না, আমি অন্ধকার জগতেই থেকে এই জীবনটা কাটিয়ে দেবো, বাকি পরের জন্মে এলে দেখা যাবে, তাহলে তার জন্য কোনো সুযোগ নেই, সে অন্ধকার জগতে পড়ে থাক। সংসারিণাম করুণায়া, আর এই ঘোর অন্ধকার জগৎটা কোথায়? না, এই ঘোর সংসার জগৎ। এই সংসার জগৎকে সেই ঘোর অন্ধকার বলে বলা হচ্ছে। করুণায়া আহ পুরাণম গুহ্যম, তাই অতি গোপনীয় জ্ঞান, অতি গুহ্যতম জ্ঞান, গুহ্য, যা সবাইকে বলার জন্য নয়। এখন আমরা ইউটিউব চ্যানেলে দিচ্ছি বাধ্য হয়ে, কিন্তু এটা সবার জন্য নয়, সবাই নিতে পারবে না, সবার ভালো লাগবে না। তাহলে হয়ে যেত, তাহলে আমার এই পাঠে হাজার হাজার মানুষ এসে শুনতো। সবার জন্য অন্য আনন্দের ব্যবস্থা আছে। কার জন্য এগুলো? অতি ঈর্ষতা, যারা এই অন্ধকার থেকে আলোর পথে যেতে চায়। এবং সংসারিণাম করুণায়া, যারা করুণাময় পরমেশ্বর ভগবানের হাতটা ধরতে চায়, এই ভবসাগর, এই সংসারকে অতিক্রম করতে চায়, তাদের জন্যে। তাহলে যার জীবনে উপলব্ধি আছে যে আমি এই সংসার থেকে কেন দুঃখ পাচ্ছি, এই সংসারে কেন এত কষ্ট পাচ্ছি, আর এর থেকে মুক্তির উপায় কি, তিনি কিন্তু এই ভাগবত ভক্তির পথ, এই ভাগবতী কথা শ্রবণ করবেন। এবং তার জন্যেই ইউটিউব চ্যানেলে আমি প্রোগ্রামগুলো দিচ্ছি, যাতে সবাই সমৃদ্ধ হয়। একই সাথে আহ পুরাণম গুহ্যম, তাদের জন্যই এই পুরাণের গুহ্য মানে গোপনীয় জ্ঞান। গোপনীয় জ্ঞান যেমন সবার সামনে বলা উচিত নয়, এই ভাগবতও কিন্তু অত্যন্ত গোপনীয় জ্ঞান। সুখদেব গোস্বামী মানে আমাদের সুত গোস্বামী বলছেন, তম ব্যাস সুনম, যার প্রচার করে গিয়েছেন সেই ব্যাসদেবের পুত্র উপয়ামি, হ্যাঁ, যিনি সকল গুরুর গুরু, সেই সুখদেব গোস্বামী, তার চরণে আমরা প্রণতি নিবেদন করি। তাহলে আমরা আগের শ্লোকেও দেখলাম ব্যাসদেব এবং সুখদেব গোস্বামীর চরণে প্রণতি নিবেদন করা হচ্ছে। এই শ্লোকেও কিন্তু আমরা দেখলাম যে তার চরণে প্রণতি নিবেদন করা হচ্ছে। এই প্রার্থনায় শ্রীল সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতমের ভূমিকার সারমর্ম বিশ্লেষণ করছেন। এটা তো দর্শন, তাই আমাদের এর তত্ত্ব কথাগুলো বুঝতে হবে। আমি একদম ভাগবতের প্রকৃত রস আপনাদেরকে দিতে চাইছি, কোনো গল্প কাহিনী লীলা এটা নয়, ভাগবতমের অরিজিনাল তত্ত্ব। ছিল ব্যাসদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকলন রূপে এই বেদান্ত শাস্ত্রকে প্রণয়ন করে গিয়েছেন। সেই অপ্রাকৃত বস্তু হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। তাহলে এই শ্রীমদ্ ভাগবত কত শ্রেষ্ঠ, অপ্রাকৃত বস্তু, যা জাগতিক বস্তু নয়। ছিল সুখদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্রের সম্পূর্ণ অভিজ্ঞ তত্ত্ববিদ। যা কিছু আমরা অধ্যয়ন করছি সব ছিল সুখদেব গোস্বামী তার তত্ত্ব পরীক্ষিত মহারাজকে ব্যাখ্যা করে গিয়েছেন। তার পদাঙ্ক অনুসরণ করে পরবর্তী সাধুগুরু বৈষ্ণবরা যা কিছু রচনা করেছেন, একটাও নিজের ভাষা নিজের কথা আমরা ব্যবহার করতে পারি না, উচিত না। তো তাই ছিল সুখদেব গোস্বামী ছিলেন অভিজ্ঞ তত্ত্ববিদ। আর মোহচ্ছন্ন জড় বিষয়াসক্ত যে মানুষ জগতের অন্ধকার থেকে অতিক্রম করতে চায়, তার প্রতি তিনি অন্তহীন করুণা প্রদর্শন করে গিয়েছেন। যারা অতিক্রম করতে চায় তাদের জন্য করুণা প্রদর্শন করে গিয়েছেন। যে অতিক্রম করতে চায় না,
তাকে তিনি জোর করেননি। এটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, যে কাউকে তিনি জোর করেন না, কিন্তু যদি কেউ জোর করে তার কাছে আসে তাকে তিনি উজাড় করে দেন। এটাই নিয়ম প্রকৃত বৈষ্ণবের। তাই জড় বিষয়াসক্ত মানুষ যে সুখী হতে পারে না, সেই তত্ত্ব সম্পর্কে আমরা পূর্বেই অবগত হয়েছি। যারা জড়জগৎকে নিয়ে আনন্দ ভোগ্য বস্তু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা যে কোনো দিন সুখী হতে পারবে না, সেই তত্ত্ব কথা এতদিনে আমরা বহুদিন থেকে আমি আলোচনা করছি, আমরা অনেকেই বুঝতে পেরেছি। ভববন্ধনে আবদ্ধ কোনো জীবই, সে ব্রহ্মা হোক একটা পিপিলিকা হোক, কেউই এই জগতের পরম সুখ পরম আনন্দ প্রাপ্ত হবে না। সবই ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের প্রেম প্রাপ্ত হবে। তো তাই জড় জগৎকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন জগৎ, দুঃখালয়ম অশাশ্বতম। এই জগতের দুঃখটাই হচ্ছে দুঃখের আলয়, এবং দুঃখটাই হচ্ছে চিরশাশ্বত, চিরসত্য। তাই আপনি জীবনের সমস্ত পর্যায়ে শুধু দুঃখই পেয়েছেন। না প্রভু, আমি তো অনেক সুখে আছি, ওই সময়টুকু দুঃখ নেই তাই সুখ বলে অনুভূত হচ্ছে। ওই সময়টুকু দুঃখ নেই তাই সুখ বলে অনুভূত হচ্ছে, সুখ নয় ওটা। সুখ এখনো চোখে দেখেননি। প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ যে কি, সে আমরা এখনো চোখে দেখতে পাইনি। শুধু ওই সময়টুকু আমাদের কাছে দুঃখের ছোঁয়া লাগছে না, ওইটাকে আমরা মনে করছি আহ কত সুখ। হ্যাঁ, জড় বিষয়াসক্ত মানুষেরা কেবল নানান বাসনার মাধ্যমে এই জগৎ থেকে বেরিয়ে আসতে চায় না। দুর্ভাগ্যবশত তারা নিজেরাও বেরিয়ে আসতে চায় না। একে তুলনা করা হচ্ছে উটের কাঁটা খাওয়ার মতন। সে কাহিনী আপনারা জানেন তো। উটের প্রিয় খাদ্য কি? কাঁটা গাছ। উটের প্রিয় খাদ্য হচ্ছে কাঁটা গাছ। উট যখন মরুভূমিতে চলে, কোথাও কিছু না পেয়ে ভালো ভালো কাঁটা গাছ দেখতে পায়, তখন সেই কাঁটা গাছগুলোকেই চাবিয়ে চাবিয়ে খায়। আর কাঁটা চিবালে কি হয়? মুখে রক্ত রক্ত হয়ে যায়। উটেরও শরীরে তাই হয়। এবং সেই নিজের কাঁটা, ওই গাছের কাঁটা চিবিয়ে সেই রক্তের স্বাদ যখন সে পায়, ভাবে আর কি আনন্দ পাচ্ছি। কিছুক্ষণ পরেই তার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সংসার জীবনটা হচ্ছে আমাদের তা সেই রকম। আমাদের জীবনে কিছু স্বীকৃতি থাকে ভালো কর্মের ফল, সেইটুকু সময় আমাদের কাছে দুঃখ যন্ত্রণা আসে না। তখন আমরা মনে করি আমরা না কতই ভালো আছি। কিন্তু প্রকৃতপক্ষে দুঃখ তখন আসছে না। যখন আসবে, সময় থাকতে যদি আমরা উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম ভজদীপ, বাকি সব মিছে, পালাইতে পথ নাই, জম আছে পিছে। তাই সময় থাকতে যদি আমরা ভগবানের নাম গান না করি, তাহলে যখন দুঃখ আসবে, সময় বদলাবে, হ্যাঁ, তখন কিন্তু আমাদের আর রেহাই থাকবে না। তখন আর কোনো লাভ হবে না, দৌড়েও লাভ হবে না। তো তাই শিল ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, যিনি ছিলেন মুক্ত পুরুষ, তিনি এই শ্রীমদ্ ভাগবতমের ভাষ্য, শ্রীমদ্ ভাগবতমের তত্ত্ব, তার সমস্ত ব্যাখ্যা তিনি কিন্তু আমাদের পরীক্ষিত মহারাজকে দান করে গিয়েছেন। শিল সুখদেব গোস্বামীর করুণার প্রভাবে বহু মানুষ জড়জগতের বন্ধন থেকে সেই সময় মুক্ত হয়েছিলেন, যারা সেই কথা শুনেছিলেন। তাই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য। অনেক কিছু রয়েছে শ্রীমদ্ ভাগবতম ছাড়াও, আরও অনেক গ্রন্থ রয়েছে, কিন্তু ভাগবতম হচ্ছে এক অপ্রতিদ্বন্দ্বী, যার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী করতে পারবে না। অন্য কোনো শাস্ত্র তাকে হারাতে পারবে না। তাই বলা হচ্ছে যে ভাগবতমের প্রত্যেকটা শ্লোক থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ভবরোগ আমাদেরকে কিভাবে আঁকড়ে ধরেছে। কিন্তু যারা এই বড় বড় জড় বন্ধন থেকে মুক্ত হতে না চায়, তাদের তো আর কিছু করার নেই। তাই পরবর্তী শ্লোকে আমরা শ্রবণ করব। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ৎ।
এই শ্লোকটা যেটা আমরা ভাগবত বর্ণনা করার আগে বলি, সব পাঠকরা দেখবেন এই শ্লোকটা বলে। তাহলে এই শ্লোকটা কোথা থেকে নেওয়া হয়েছে? শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 4 নম্বর শ্লোক। এখানে কি বলা হলো? নারায়ণং নমস্কৃত্যম। ভাগবত বর্ণনার আগে ভগবান প্রভু শ্রী নারায়ণ, ভগবান বিষ্ণুকে আমাদের নমস্কার। সুখদেব গোস্বামী, সুত গোস্বামী, ব্যাসদেব সকলেই এই পদাঙ্ক অনুসরণ করছেন। তারপরে কি? নরঞ্চৈব নরোত্তমম, নরশ্রেষ্ঠ নরনারায়ণ ঋষি রূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন, নর আর নারায়ণ রূপে, হ্যাঁ, অবতীর্ণ হয়েছিলেন। সেই নরনারায়ণ ঋষিকেও আমাদের প্রণাম। তারপরে কি? নারায়ণং নমস্কৃত্যং নরঞ্চৈব নরোত্তমম। পরের লাইনে দেবীং সরস্বতীং ব্যাসম, দেবী সরস্বতী দেবীকে নমস্কার। ব্যাসদেব এই ভাগবতমের মধ্যে নারায়ণ, নরনারায়ণ ঋষি, এবং তারপরেই প্রণাম জানাচ্ছেন কাকে? দেবী সরস্বতী। কারণ সরস্বতী দেবীর কৃপা যদি আপনার জিহ্বায় না থাকে, আপনার মস্তিষ্কে, আপনার হৃদয়ে না থাকে, আপনার জিহ্বা নড়বে, আলফাল কথা বেরোবে, ভগবানের কথা বেরোবে না। তাই সেই দেবী সরস্বতীর কৃপায়, হ্যাঁ, দেবী সরস্বতীর কৃপায় আমরা ভগবানের কথা বলবার সুযোগ পেয়েছি, সেই দিব্য জ্ঞানকে উপলব্ধি করবার কৃপা লাভ করেছি। তাই এখানে দেবী সরস্বতীকেও প্রণাম জানানো হচ্ছে। ব্যাসং, তারপরে ব্যাসদেবকে প্রণাম জানানো হচ্ছে। তত জয় মুদিরয়, এবং তারপরে সুখদেব, পরপর 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 যারা যারা এই পরবর্তীকালে প্রজন্মে হরিকথা, ভাগবতী কথা আলোচনা করবেন, সবাইকে নমস্কার করা হলো এই একটি শ্লোকের মাধ্যমে। জয় জয় শ্রী ভাগবত কথা কি। তাহলে সমস্ত বৈদিক শাস্ত্র পুরাণের উদ্দেশ্য হচ্ছে সমস্ত অজ্ঞানতার অন্ধকারকে দূর করা। অজ্ঞানতার অন্ধকারকে দূর করা। আপনার দুঃখ দূর তখনই হবে যখন আপনার মধ্যে জ্ঞান আসবে। আমি কেন এই কাজ করব, করলেই তো কষ্ট, তখন এটা যখন আপনি জেনে যাবেন, আগুনে হাত দিলেই হাত পুড়বে, তাহলে আর আগুনে হাত দেওয়ার দরকার নেই। এই রকম যখন আপনার মধ্যে দিব্য জ্ঞান আসবে, তখনই কিন্তু আমাদের দুঃখ দূর হবে। তাই অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখভোগের আসক্তে যে সমস্ত জীব অনাদিকাল ধরে, আজকের বলে নয়, এই জন্মে বলে নয়, অনাদি, এর আগে আমরা যতবার এই জগতে এসেছি ততবার এই জড় বস্তু, জড় জগতের প্রতিটি বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছি। তাই এই অনাদিকাল ধরে যে জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি যে আসক্তি আমাদের থেকে গেছে, এর প্রভাবে ভগবানের সঙ্গে যে নিত্য সম্পর্ক, সেটাকে আমরা ভুলে গিয়েছি। আমরা সম্পর্ক স্থাপন করেছি বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, ছেলে মেয়ে, বড়জোর, পাড়া প্রতিবেশী, এইটুকু। এখন তো সেটুকুও নেই, ওটাও বাদ, ভগবান তো অনেক পরে। তো তাই সেই নিত্য সম্পর্কের কথা ভুলে গিয়ে আমরা নানা সংগ্রামে লিপ্ত হয়েছি। তাই এই পরিকল্পনা আমরা অনেক করছি, কিন্তু সংসার জীবনে সুখী হতে পারছি না। আমরা অনেক পরিকল্পনা করছি, ভাবছি বাড়ি হলে সুখী হব, ভাবছি গাড়ি হলে সুখী হব, ভাবছি আরেকটু সুন্দর ব্যবস্থাপনা হলে সুখী হব, ইলেকট্রিক ছিল না, ইলেকট্রিক এসে গেলে সুখী হব, বাড়ি দিয়ে জল ছিল না, জল এসে গেলে সুখী হব। সব কিছু দেখুন এখন একেবারে আমরা যেসব জায়গায় থাকি, কলকাতা শহর একেবারে স্বর্গের মতো ঝকঝক করছে, চকচক করছে স্বর্গের মতো। কিন্তু কারো হৃদয়ে সুখ আছে? কেউ রাতে ঘুমাতে পারে? সবাইকে ঘুমের ওষুধ খেতে হয়। কারোর মনে আনন্দ আছে? কারোর মনে প্রেম আছে? জগতে মানুষ মানুষকে ভালোবাসে? কারো বিপদে এগিয়ে আসে? কিচ্ছু না। তাহলে কি হলো এরকম রাজ্যে থেকে, এরকম জায়গায় থেকে? তাই কোনো মানুষ যদি জীবন সংগ্রামে জয়ী হতে চায়, তাহলে অবশ্যই তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার যে সম্পর্ক, তাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এটা ভালো করে মনে রাখবেন। আপনি যে গুরুরই শিষ্য হন, আপনি যে ভজনাই করুন, আপনাকে মনে রাখতে হবে যে আমার সাথে ভগবানের এই যে সম্পর্কটা কি, তাকে পুনঃস্থাপন করতে হবে, নতুন করে তাকে সৃষ্টি করতে হবে। আজকেই এই মুহূর্ত থেকে তাকে পাওয়ার চেষ্টা, উদ্গ্রীব কান্না করতে হবে। তখনই কিন্তু আমরা সংসার জীবনে সুখী হব। তো যারা
এইভাবে ভবরোগ নিরাময় করতে চায় তাদের জন্য এই শাস্ত্র প্রণয়ন করলেন। পুরাণ আদি বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর মানুষ নানান রকমভাবে দুঃখ দুর্দশা মুক্তির কথা বলে গিয়েছেন অন্যান্য পুরাণে। শিব পুরাণে নানান মুক্তির কথা বলা আছে, বিষ্ণু পুরাণে অন্যান্য মুক্তির কথা বলা আছে। কিন্তু মনে রাখবেন, এই 18টা পুরাণের মধ্যে সর্বোত্তম পুরাণ হচ্ছে এই ভাগবত মহাপুরাণ। এখানে যেটা বলা আছে এটাই হচ্ছে সর্বোত্তম মহা ঔষধ। কেউ যদি এখন শিব পুরাণ নিয়ে আমার কাছে খুলে আসে, কেউ যদি দেবী পুরাণ খুলে বসে, কেউ যদি ব্রহ্মাণ্ড পুরাণ খুলে বসে, হ্যাঁ, তখন আমি তার সামনে গরুর পুরাণ খুলে বসবো যে এই যে এইগুলো আপনি করছেন, এবার গরুর পুরাণে দেখুন আপনার মৃত্যুর পর আপনি কোথায় যাবেন, সেখানে গিয়ে কি কি শাস্তি পাবেন। তাহলে ওইখান থেকে মুক্তির উপায় আমাদের আগে বার করতে হবে, আর তার উপায় হচ্ছে এই ভাগবত মহাপুরাণ। তাই শ্রীমদ্ ভাগবত পুরাণকে বলা হয় অমল পুরাণ। অমল পুরাণ মানে যেখানে কোনো মল নেই, মলমূত্র নেই, তাই তিনি অমল পুরাণ। তাই যে মানুষ চিরতরে সুখী হতে চায়, একদিন দুদিন 5 দিন 1 সপ্তাহের জন্য নয়, অনন্তকাল অনন্ত জীবনের জন্য সে সুখী হতে চায়, তার জন্যই হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত কথা। জয় জয় শ্রী ভাগবত কথা কি। তো আজকে এই ভাগবতী কথার আমরা এখানেই বিরাম দিলাম। শুনেই মায়ের মুখটা শুকিয়ে যাচ্ছে, ভাবছে যা শেষ হয়ে গেল। কিন্তু সময় তো এগিয়ে যাচ্ছে। তো আজকের ভাগবতী কথা আমরা এখানে বিরাম দিলাম। আবার দেখা হবে আগামী দিনে, আগামী সময়ে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। হ্যাঁ, এই কথা বলে আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিরাম দিলাম। আর ইউটিউব চ্যানেল সকল দর্শক বন্ধুদের আমি বলবো আপনারা আমার সঙ্গে থাকবেন, এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্য কেউ শোনার সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকুন। হরি বল।